পানি আছে, একটু ভয় লাগতেছে কিন্তু ভালোই লাগতেছে। হাওড়ে যে এত এনজয়েবল মোমেন্ট করা যায়, এটা আসলে এখন ফিল করতেছি এসে। চারপাশের প্রকৃতি যখন আপন মহিমায় উদ্ভাসিত, তখন মন ভরে ওঠে এক অনাবিল প্রশান্তিতে। এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমির নাম টাঙ্গুয়ার হাওর। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কানায় কানায় পূর্ণ অপরূপ সৌন্দর্যের জলরাশি টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক ও সীমান্তবর্তী জাদুকাটা নদী। ভিন্ন রূপের এই হাওরের সৌন্দর্য দেখতে ঈদের লম্বা ছুটিতে ছুটে এসেছেন পর্যটকরা। ঈদের দিন থেকে শুরু করে পর্যটকদের আনাগোনা কেবলই বাড়ছে হাওর এলাকায়। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, ভালোই লাগতেছে। পানি আছে, একটু ভয় লাগতেছে কিন্তু ভালোই লাগতেছে। সুন্দর, জায়গাটা সুন্দর। এই প্রথমবার আসলাম, ফ্যামিলির সাথে আসছি আর ভালো লাগছে। আর ফার্স্ট টাইম আমি এখানে গোসল করব। জি, আমরা তো সুনামগঞ্জেরই বাসিন্দা, তবে হাওড়ে যে এত এনজয়েবল মোমেন্ট করা যায়, এটা আসলে এখন ফিল করতেছি এসে। টাঙ্গুয়ার হাওরের জয়পুর গোলাবাড়ির পাশে ওয়াচ টাওয়ার এলাকা হাওরের পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। সেখান থেকে হাওরের ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে সৌন্দর্য অবলোকন করেন ভ্রমণ পিপাসুরা। তবে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়েন ও দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের জন্য হোটেল, মোটেল অথবা রেস্ট হাউস নির্মাণের দাবি আগত পর্যটকদের। জায়গাটা অনেক সুন্দর, প্রতি বছরই এই জায়গায় অনেক পর্যটকের ভিড় হয়। তবে আমাদের উচিত এই জায়গার যে পানি, এটা যাতে দূষণ না করি এবং ন্যাচারাল বজায় রাখতে পারি, এতটুকু আমাদের চাওয়া। আমাদের এখানে পর্যটনে আসবে তারা যাতে কোনো ধরনের হয়রানি শিকার না হয়, এই জন্য আমরা দাবি করি যে পুলিশের উপস্থিতি বাড়ানো হোক, নজরদারি বাড়ানো হোক। আমরা লক্ষ্য করেছি যে বাজারে অনেক সময় বাইরের মানুষ দেখলে জিনিসপত্রের দাম বেশি রাখতেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এইখানে যখন কোনো ফ্যামিলি আসে, বউ বাচ্চা নিয়ে সবাই যখন আসে, এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই যেন একটা জায়গায় স্টে করবে। যেহেতু আমাদের এটা একটা সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ, তো সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে একটাই, এইখানে যদি একটু টুরিস্ট প্লেসের সাথে একটা আবাসিক হোটেলের ব্যবস্থা এবং সিকিউরিটি নেওয়া যায়, তাহলে এই জায়গাতে আরও অনেক বেশি পটেনশিয়াল হবে। টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনে বিলাসবহুল হাউজবোট সহ বিভিন্ন ধরনের নৌকা রয়েছে ২০০ শতাধিক। ঈদের আগমন ঘিরে সবগুলোরই আগাম বুকিং শেষ। এদিকে টাঙ্গুয়ার হাওরের জনপ্রিয়তা বাড়াতে স্থানীয় জেলা প্রশাসন থেকেও চালানো হচ্ছে প্রচারণা। টাঙ্গুয়ার হাওরে যারা আসবেন, আমাদের হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যাতে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বিভিন্ন পণ্য, চিপস, এইসব জিনিস নিয়ে যাতে হাওরে না যেতে পারে, এই জন্য আমরা প্রত্যেক হাউস বোট মালিককে ডেকেছি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা কোনটা রিজার্ভারের মাধ্যমে পানি সংরক্ষণ করে সেখান থেকে আপনারা বোতল না দিয়ে গ্লাসের মাধ্যমে আপনারা খাওয়াতে পারেন। তাহলে যেটা হবে কি, তারা হাওরে আর ওই প্লাস্টিকের বোতলগুলো নিয়ে যেতে পারবে না এবং এতে আমাদের হাওরের যে সৌন্দর্য এবং জীববৈচিত্র্য সেটা রক্ষা পাবে। টাঙ্গুয়ার হাওর যেন শুধু প্রকৃতির উপহার নয়, হয়ে উঠেছে এ অঞ্চলের সম্ভাবনাময় পর্যটন শিল্পের চালিকা শক্তি। আর সে শিল্পকে ঘিরেই গড়ে উঠেছে জীবিকা, সংস্কৃতি আর নতুন সম্ভাবনার গল্প। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।